আছি আলহামদুলিল্লাহ। এই তো কয়েকদিন পূর্বে এদেশের মাটিতে জানাজাতে মানুষ দাঁড়াতে দেয়নি, আসতে হলে গাওয়াজ, কথা ঠিক কিনা? জানাজা করা যায় নাই। এই স্বৈর সরকার করোনার দোহাই দিয়া মসজিদে 5 জন করবে নামাজ পড়বেন এই আদেশ দিয়েছিল। ঈদের নামাজ পড়তে দেয় নাই, মাহফিলে কথা বলতে দেয় নাই। এই বাঁশবাড়িয়া, এই নন্দীগ্রাম থানা, আমার থানা, আপনাদের থানা, দীর্ঘদিন আমাকে কথা বলতে দেয় নাই। তাদের যে কি ক্ষতি হতো এর দ্বারা জাতি প্রমাণ করেছে এই স্বৈরাচারী সরকারের দোষর এবং স্বৈরাচারী সরকারের সকল নেতৃবৃন্দ পুরো ইসলাম বিদ্বেষী। আজ থেকে 40 বছর আগে সাইদি সাহেব বলেছিলেন যে সেকুলারিজম একটি কুফরি মতবাদ। বাস্তবে 16 বছরে প্রমাণ হয়েছে। এরা গান শোনে, সংসদে গান শোনে, ঢোলক বাজায়, সব এদের কাছে ভালো লাগে, কিন্তু কোরআনের আলোচনা ভালো লাগে না। তাহলে বোঝা যায় যারা কোরআন শোনে না এরা হল আল্লাহর অবাধ্য বান্দা। আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমরা যত কষ্ট করেছি এই কষ্টের হিস্সা যদি কেউ দিতে চায় কিয়ামত পর্যন্ত আর পূরণ হবে না। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, এই 16 বছরের যে ঘাটতি পড়েছে ইসলামের ইমানে, আমরা 16 মাসের ভেতরে এই ঘাটতি পূরণ করতে চাই। এই 2024 সালের 4 মাস আর 25 সালের 12 মাস, কত হয়? 16 মাস। এই 16 মাস রমজানের রোজা যেরকম আমরা করেছি, শবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা, পানাহার, পাপাচার, কামাচার সব থেকে বেরোতে থেকে যতক্ষণ সূর্যাস্ত না দিয়েছে ততক্ষণ আমরা ইফতার করি না। আমরা এই 16 মাস এমন সিদ্ধান্ত নেব যতক্ষণ পর্যন্ত বাংলার সংসদে কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে ততক্ষণ আমাদের এই যাত্রা কেউ বন্ধ করবো না। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত চলে দেখা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে আলো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর আমাদেরকে রাস্তাঘাটে দিতে দেয় নাই, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের প্রথমেই আল্লাহু আকবার ধ্বনি গানে দেওয়ার বিধান দিয়েছেন রাসূলের মাধ্যমে। রাসূল বলেছেন, তোমাদের ঘরে যখন সন্তান জন্ম নেয় তখন তোমরা তাদের ডান কানে আযান দাও, বাম কানে কামত দাও। কখন? সেই আল্লাহু আকবার জন্মের সময় আবার মরণের সময় কয় তাকবীরে জানা যায়? মরে গেছি তাও খাটনিতে আল্লাহ এই আল্লাহু আকবার ধ্বনি আমরা উচ্চারণ করি, কথা ঠিক কিনা? আমরা বাবা দাও, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর নাম নেওয়া হয়নি। কথা কয়, কত আতিনেতা পাতিনেতার কত নাম থাকে, অমুক দলের সাংগঠনিক সম্পাদক। এই নন্দীগ্রাম থানার যত রাজনৈতিক দলের নেতা আছে বর্তমানে যারা জীবিত আছে, একটা আনছেন খালি আমার বয়সে বড় আর সব আমার ছোট। অথচ
পিচ্ছি করে গরমে নন্দীগ্রাম থানার আশা হয়নি। আমরা বলেছি তোমাদের উপর আমাদের আক্রোশ নাই, আমাদেরকে যা নির্যাতন করেছে ভাষায় প্রকাশ করা যায় না। 46 বছরের বক্তৃতার বয়স আমার, 46 বছর ইমামতির বয়স। আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করেছি, কোন চুরি করি নাই, বাটপারি করি নাই, জানা করি নাই, কোন রকম অপকর্মের সাথে জড়িত নাই। বিবাহের 12 বছর আগে ইমামতি করেছে। সেই মানুষগুলা 12টা 13টা 14টা করে মামলা, যেটি যা ঘটে সমানে দিয়ে দেয়। এই কথা কন। আমাদের উপজেলা একজন চেয়ারম্যান ছিল, নাম হলো জিন্না কায়দা আজম। ওর বাপ যখন ভোটের দ্বারা ছিল তখন ওই নাঙ্গোঠা ঘরে সেই জিন্না মামলা দিচ্ছে, যত মামলা দিচ্ছে সব গুরু ঠাকুরের জিন্না। এই কথা বলেন আপনারা, মামলা দিচ্ছে আমাদের আপত্তি নাই, কিন্তু মিটিং হয়, ফাউন্ডেশনের মিটিং হয়, 300-400 ইমাম থাকে, শিক্ষক থাকে, ওসি থাকে, টিওনো থাকে। সেই মিটিং এ বলে যে আপনারা সভা করবেন, যুক্তিবাদী রুহুল আমিন ছাড়া আর বক্তা নেই। আবার বলে তাই তো ভাঙচুরের আসামি, তাহলে আমার যদি তুই ভাঙচুরের আসামি বানাস তাহলে তুই আমার ডাকে লেজা ভাঙবুচু। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, তোমার রাজনীতি তুমি করবে, আমার রাজনীতি আমি করব, যে তোমার রাজনীতির থেকে আমাদের রাজনীতি অনেক আলাদা। তোমরা মানুষের আইনের রাজনীতি করো, আর আমরা আল্লাহর আইনের রাজনীতি করি। যে রাজনীতিতে হিংসা নাই, যে রাজনীতিতে হানাহানি নাই, যে রাজনীতিতে মারামারি নাই, তোমরাই নিজেরা মারামারি করো। সেদিন আমার সাথে ওই দলের এক কর্মীর সাথে দেখা, আমার কাছে বলিছে রাত্রের 8:30টার সময় এক বাজারের মাথা যে হুজুর উপজেলা পুরলো কে, ভাঙলো কে, আর মামলা খালো কি, বুঝতে পারছেন? সব ধরা পড়তিছে, সব আস্তে আস্তে সব তথ্য বেরিয়ে যাবে। দোয়া করেন এই ছাত্র সমাজ সমন্বয় করে যাকে উপদেষ্টা তৈরি করেছেন ডক্টর ইউনূস, এইভাবে যেভাবে আমরা শান্তিতে আছি, চলে নাকি আরো 3 বছর? চলুক, আমাদের কোনো পারাপারি নাই, কোনো ধাউ পাও নাই। যত দেরি হবে ইসলাম তত এগিয়ে যাবে। আপনারা বাংলাদেশে ইসলাম কায়েম হোক চান? চান? অমুসলিম ভাইদের এলাকা এটা দাসগ্রাম আছে না, আমি ওই ভাইদেরকে বলবো, আমরা 5 তারিখের পর থেকে, রাত্রির থেকে আমরা অমুসলিমের বাড়ি মন্দির পাহারা দিয়েছি। নাগরকান্দিতে খেরের পালাটা আগুন লাগা দিয়েছে, আমরা যাতে মানে সমস্যা পড়ি। সেই বেচারা এত জোরে তেরেলে পাথরের মধ্যে গেছে, উনি আর ধরা যায়নি। তুই অমুসলিমের পাড়াত আগুন লেগে দেওয়ার কারণ কি? কোথাও কোনো অঘটন ঘটেনি, এই নন্দীগ্রাম থানার খেরের পালাতে আগুন লেগে দিয়েছে। তার মানে কি ওরা বুঝাতে যাচ্ছে যে না তোরা পাহারা দিয়ে করবে কি, তারই সিপের মধ্যে আগুন লেগে দেয়, তুর্কি নামে মামলা দেবো। মামলা আর হবে না, কথা কয় মামলার দিন শেষ, মামলার নাম্বার থাকবে, মামলার ইজাহার থাকবে, আমাকে নাম বাদ দিয়া দূর করে ঢুকামো। আমরা সহ্য করেছি, বহু সহ্য করেছি। এই লোকটা উপজেলা চেয়ারম্যান, আহা যেভাবে মারলো, কতক্ষণ স্বাস্থ্য কমপ্লেক্সে মারলো, 93 সনে হুন্ডা কারে এলো, ভাটগার মাথা তাও মারলো, কমপক্ষে 22-23টা মামলা।
30টা মামলা। আমার 20 লাখ টাকা ফুরেছে 14 মামলা, তাহলে 30টা কত ফুরেছে? সব বেরিয়ে যাবে কে দিয়েছে। আমরা সেই তথ্য সংগ্রহ করতেছি। বিশেষ করে আমার এই নন্দীগ্রাম থানা 2 জন পুলিশ, একজন হলেন শাহিন আর একজন হলো আপনার আহসানুল্লাহ, আর ওসি ছিল ফাসিল। ফাসিল না, এটা ফাজিল। কোথায় তোমরা? তোমাদের তালিকা দিয়েছি, খাগড়াছড়িটা তোমাদেরকে ধরবো। নিরীহ লোকদেরকে মামলা দিয়া, গরিব মানুষকে মামলা দিয়া তারা এই থানা পুরোটা চার সৃষ্টি করেছে। আমাকে বগুড়া মাহফিল থেকে ধরে নিয়ে যাচ্ছে, বগুড়াতে সদরে মামলা দিয়েছে। জুলহাজ নামে এক পুলিশ ডিবি প্রধান। আমি সেদিন বগুড়া সদর থানায় গিয়েছিলাম মামলা কোর্টে জমা দেওয়ার জন্য। তাই বললাম জুলহাজের নাম্বারটা দেন তো, দিল না। আমি আমার পণ্ডিতপুর ফারিদ থেকে নাম্বার লিখি জুলহাজের, নিয়ে ফোন করছি এশার নামাজের পর। স্যার আপনি কোথায়? কে বলছেন? আমাকে বলছি। আমি বললাম যে আমি বলছি একটা হুজুর আপনার খুব দরকার। তো বলছে আমি সিরাজগঞ্জ সদরে আছি। সদরে আছেন, আপনি একটু বগুড়া আসতে পারবেন? আপনার সাথে একটু দেখা করব। তো আপনি কে? আমি বললাম আমি ওই লোক, যে লোক ফাপড় ইউনিয়নের চান্দায় সমাজ থেকে ধরে নিয়েছিলেন, সেই রুহুল আমিন যুক্তিবাদী। আপনি অবশ্যই বগুড়া আসবেন। যদি না আসেন, সিরাজগঞ্জ সদর থেকে পায়ে দই লেগে টেনে হেসে বগুড়ায় হাজির করা হবে। গাছের সাথে আপনাকে টাঙ্গান হবে, 4 আঙ্গুল করে কাটবো। এই বক্তৃতা দিছি একদিন মাটিডালি, এটা খবর চলে গেছে। গাবতলি গেছি উজগ্রামের সভাকবের সেদিন। ওসি সাহেব বলেছে আপনার এই বক্তব্যটা পুরা এনএসআই ডিএসবি শুনে বসে। কি হচ্ছে? এখন সদর থানার থেকে সিরাজগঞ্জ থেকে ট্রান্সফার করে খাগড়াছড়ি মারিছে। আমাকে কে লিস্ট দেখালো ভয়ের চোটে। কাল তোর ভয়ে দেশের মানুষ থাকতে পারেনি। কম বেনজির বলল মাটির মধ্যে থেকে বার করব। কোথায় কোথায় হাউন কাকা, কোথায় কাদের কাকা? আমরা সব দেখেছি, জেনেছি। আমরা করি আল্লাহর রাজনীতি, কোরআনের রাজনীতি। নবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ইসলামের কারণে, কথা ঠিক কিনা? আমরা বুঝেছি যে রাজনীতি ফুল বিছানো রাস্তা নয়, এই রাজনীতি হলো কাটা কাটা বিছানো রাজনীতির রাস্তা, কথা ঠিক কিনা? যারা আজকে আমার সামনে বসে আছেন, অনেক কথা বলেছি। আমার দেশের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হন ভোটে, এই জনপ্রতিনিধিগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, কথা ঠিক কিনা? আমরা ভোট দিই আর মানুষের আইন কায়েমের পক্ষে তারা কাজ করে। এমনও হয়েছে সারা বাংলাদেশ ঘুরি আমি মাহফিলে, নন্দীগ্রাম বক্তৃতা ছাড়া সব জায়গায় বক্তৃতা করেছি। কিছু নেতা এসে আমাকে বলে হুজুর দেখে শুনে বক্তৃতা করবেন। কি কথা? আপনি আমার থেকে তাহলে বেশি জানেন, তাহলে আপনি আমাকে কেন দাওয়াত দিয়ে আনলেন? তখন আমি কোরআন শরীফ তার হাতে দিয়ে বলি ভাই আপনি পরে পরে কয়া দেন, আমি শুনে শুনে বলবো। দেখি পাশে আর নাই। কি কি আশ্চর্য! ইসলাম তারা এত ভয় পায়। ফেরাউন যেরকম ভয় পেয়েছিল মুসা আলাইহিস সালামকে, নমরুদ যেরকম ভয় পেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, এই স্বৈরাচারী সরকার জামাত ইসলামকে তার চেয়ে বেশি ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায়। আমাকে এমপি নাই, রাজনীতির চাবি, 16 বছরে অফিসের তালা, মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই, তাও কয় জামাত 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 জামাত। স্বপ্নে কছে কাদের জামাত জামাত। আবার কয়
10 বছরে 10টা মিনিটও বিএনপি জামাত রাস্তা দাঁড়াতে পারেনি। লজ্জা থাকা দরকার। তুই পুলিশ ছাড়া তুই হাফ মিনিট দাঁড়াতে পারবো না। পুলিশের হেল্পে তোরা ছিল দেশ। আমরা 17 বছর 10 ডলার খাচ্ছি, তাও আমরা এই ময়দানে টিকে রাখছি আল্লাহ। আর তুমি ক্ষমতা দেওয়ার পর 5 সেকেন্ডও তুমি নেই, ভাত খাওয়ার টাইম পাওনি, জীব সাদা কাপড় পরে আছিল ওদের ভিন্দে চলে গেছো। আল্লাহ পতন করাছে, এর জন্য আপনারা খুশি না বেজার? এই খুশি শুধু হলে হবে না, প্রত্যেক বাড়ি বাড়ি ডোর টু ডোর সকলের কাছে আল্লাহর আইনের দাওয়াত দিতে হবে। আমরা সব দেখেছি, কথা ঠিক কিনা? আমরা ব্রিটিশ দেখেছি 190 বছর, 24 বছর পাকিস্তান দেখেছি। এইবার আমরা দেখতে চাই কোরআনের রাজ। 54 বছরে আমাদের বাংলাদেশের কারো ভাগ্যের পরিবর্তন হয় না। তাদের একটাই ইস্যু ছিল, মামলা দাও, গুম করো, খুন করো, আর এদেরকে আইনা ফেরত তোলো। আমি বলেছি গত পরশুদিন ঠাকুরগাঁ গিয়েছিলাম, বালিয়াডাঙ্গি থানার আমাদের কেন্দ্র মাওলানা আব্দুল হাকিম, উনি কেন্দ্র নেতা, ওখানকার সিটের এমপি নমিনি। আমি বলেছি প্রশাসনকে, বলেছি আপনারা তাদেরকে অ্যারেস্ট করেছেন, এই স্বৈর সরকারের দোষরদেরকে যতদিন বিচার শেষ না হয় ততদিন এরকম ওদের তৈরি করা আইনা ঘরে ঢুকে তো ওরা মুখ চোখ ভালো করে দেখুক। কি অবস্থা! আহা, এই নন্দীগ্রাম থানাতে এমন গরিব মানুষ মামলা দিচ্ছে, তার ক্ষেত্রে দিন আনা দিন খাওয়া। লজ্জা থাকা দরকার। একটা ধনী মানুষ মামলা দেয়নি, খালি মুন্সি দেখিছে, জামাত দেখিছে, আর বিএনপির গরিব মানুষ দেখিছে। একটা ধনী মানুষ এরা মামলা দেয়নি। হযরত বেলালকে পিটেছিল মক্কার কাফেরেরা, এত মারপিট করেছিল যে উত্তপ্ত বালুর উপর চিত করে শুয়ে পাথর চাপা দিয়া জাতিক দেখাচ্ছে কালেমা পড়লে কি শাস্তি। ওই ইতিহাস এই স্বৈরাচারী সরকার বাংলাদেশে সৃষ্টি করেছিল। এখন আবার ফোনে করছে যে আমি খুব বাংলাদেশের কাছেই আছি, চট করে ঢুকতে পারি। আমরা তো ধোকায় যাচ্ছি। 18 কোটি মানুষ দুধ চলে রেডি হয়ে আছে। ওরা মনে করছে আমার বোধহয় ওই দেশ আছে। অনুরোধ করতেছি, এই কথাগুলো আমি এই জন্য বললাম যে এই কথা না বললে আপনার যদি রোগ নির্ণয় করা না যায় আর চিকিৎসা দেওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তোহা 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমার কোরআন, আমার কোরআনের নসিহত, কোরআনের জিকির, কোরআনের বক্তব্য শোনার পর তোমরা যদি ওই কোরআনের পথে না চলো, তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে। জীবিকা বোঝেন, জীবনের সাথে যে কাজগুলি সংগঠিত তাকে বলা হয় জীবিকা। আজকে বাংলাদেশে এত ধন সম্পদ, গ্যাস, ইলিশ মাছ, বাংলাদেশে কি নাই সব আছে, কিন্তু সৎ লোকের শাসন নাই বিদায় এই দেশে মানুষগুলির উপর জুলুম করা হচ্ছে। আল্লাহ বলছেন আমার কথা অনুযায়ী চলবে, তোমাদের জীবিকার আমি আল্লাহ দরজা বরকত দিয়ে ভরায় দেব। তাহলে আমাদের এই জীবিকা যদি বাড়াতে চাই, এই দেশে আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে। আমরা কোরআনের কথা বলি, কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলি। আমরা টুপি, দাড়ি, নামাজ, যাকাত, ইতিকাফ, রোজা, হজ, উমরা অনেক বক্তৃতা শুনেছি।
কিন্তু বাংলাদেশে এই বক্তৃতাতে কোনো কাম হয় না। আপনাদের বাড়ির ভাই সাজনার গাছ আছে, আছে না? সাজনা যখন ফুরিয়ে যায় তখন কোন সাজনার গাছের মালিক উপরের ডাল সব কেটে দেয়। কারণ কি, যে পুরাতন ডালে যদি সাজনা ধরে তাহলে ওই সাজনা বড় হয় না, মোটা হয় না, তেতো লাগে। প্রত্যেক বছর নতুন ডাল থেকে সাজনা খেতে হবে, এই জন্য মালিক কাটে ফেলে দেয়। কিন্তু আপনি আজ কাটি কাল কাটি করতে করতে কাটার সময় পাননি। হঠাৎ করে দেখেন এই 10 গ্রামের একজন আসে আপনার গাছত চড়ছে, চড়ার পর ডাল কাটতেছে, আপনি জানালা দেখতেছেন ঘরের ভেতর থেকে। আপনি বলছেন ভাই তুমি ডাল কাটো কে? বলে চাচা আমি আর একটা ডাল লাগাবো সেই জন্য ডাল কাটতে উঠছি। তখন আপনি বলবেন বা তুমি যখন উঠিস সব ডালি কাটে ফেলে দাও, এই কথা কোন টাকা সব ডালি কাটে ফেলে দাও। কারণ সাজনার গাছে যদি শ্বাসতলা নৌকোতে তাহলে ডাল গাছ শুধু ভাঙিয়ে দেবে, এই ভয়ে ও কি কাটতে করছে। আচ্ছা ডাল কাটাই লাগবে বিদা আপনি ওনাকে কাটতে বললেন, তাই না? কেউ যদি ডাউলি আছে ওই ডাল না কেটে গাছের গোড়া কাটে, কতক্ষণ আপনি কি করবেন? তার তখনই তার ঠেসে ধরবেন, এই বেটা তুই গাছ কাটার কে? তুই ডাল কাটবো কাট গাছ কাটছিস কে? কতক্ষণ না? আমার দেশে নয়, এই ভারতবর্ষে ব্রিটিশ, তারপরে পাকিস্তান, 54 বছর বাংলাদেশে আমরা শাসন দেখলাম। এই ভারতবর্ষের মাটি, বাংলাদেশের মাটি, পাকিস্তানের মাটিতে সাজনার গাছের গোড়া যেরকম কাটলে আপনি রাগ করেন। যারা ইসলাম বোঝে তারা আমরা দেখতে পাচ্ছি যে এরা ইসলামের গাছটাই কাটে ফেলে দিয়েছে। ইসলাম হলো একটা গাছ, তারই শাখা পোশাখা হলো কলেমা, নামাজ, যাকাত, হজ আর রোজা। এখন গাছ কাটে ফেলে দিয়ে ওই ডালে গোলাপ জলের পানি দিচ্ছে। কতক্ষণ জেকের করে বাধা নাই, সূর্য ওঠার থেকে ডোবা পর্যন্ত যদি আমরা জেকের করি কোনো বাধা নাই, কোনো মামলা নাই, কোন রকমের হামলা নাই। কথা দেখছে না, কালেমার উপর পানি দেয়, নামাজের উপর পানি দেয়। নামাজ এত ভালো লাগে, 14 কোটি টাকার মসজিদ বানাচ্ছে 470 টাকা। যে হাত দিয়ে মসজিদ বানায় সোয়াবের নিয়তে, ওই হাত দিয়া আলিমক মারে। তাহলে কালেমাত পানি দেয়, নামাজত পানি দেয়, রোজাত পানি দেয়, হজত পানি দেয়, যাকাতত পানি দেয়। তাহলে গাছটাই নেই, ভালত পানি দেয়, কি লাভ? এই লাভ আছে? আমরা কোরআন থেকে কথা বলি, আমার আল্লাহ কোরআনে বলছেন, কি বলেছেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় স্পষ্ট সতর্কবাণী, এত বড় কঠিন সতর্কবাণী পুরো কোরআনের ভিতর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ইসলামকে বাদ দিয়া, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়া অন্য কোন মতবাদ, আওয়ামী মতবাদ, সেকুলারিজম, লেনিনবাদ, মাওসেতুংবাদ, মানুষের তৈরি করা মতবাদ যদি তোমরা মানো, ইসলামকে প্রত্যাখ্যান করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আমি রব্বুল আলামিন একটা ইবাদত কবুল করব না। একটা ইবাদত কবুল করবেন না। কে? তাহলে আমার এই নামাজের হাত দেখাত করে লাভ কি? আগে ইসলাম বিজয় করে লাগবে, কথা ঠিক কিনা? ইমানদারের সমাজে ইসলামী জীবন ব্যবস্থা যতক্ষণ চালু না হবে, আমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহর বক্তব্য। অথচ আমরা
কত জীবন ব্যবস্থা মানতেছি, মনে করতেছি এটা দিয়ে বোধ হয় নাজাত মুক্তি। নো, নেভার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ তোমরা মানবে আর তারই আন্ডারে ইবাদত করবে, আমি আল্লাহ একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করব না। তাহলে আমাকে সব আমল বাদ দিয়া আগে কি বিজয় করা লাগবে? আর সবাই বলেন না কি? ইসলাম। ইসলামের জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিবাহ, মসজিদে নামাজ, জুমা, হজ, কুরবানি, যত রকমের ব্যবস্থা আছে সব মিলে হলো ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা না মেনে আমরা যত ইবাদত করি, হজরে আসর যদি গিলাও খায় আর হজে কাম হয়। ওই দিন রাসূল মক্কা থেকে হিজরত করে প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন মদিনায়। অথচ আজকে আমরা বাংলাদেশে ৯২% মুসলমানের দেশে ইসলামের কথা, ইসলাম কায়েম করা তো দূরের কথা, ওরা ইসলামের কথা বলতেই দেয়নি। শুধু কি তাই, ওরা জানে সুষ্ঠু ভোট যদি এই ১৬ বছরে ৩টা সরকার, ৩টা টার্ম গেছে, ৩, ৫, ১৫, ওরা কেন ভোট দেয়নি? ওরা জানে সুষ্ঠু ভোট দিলে ইসলামক দাবে রাখা যাবে। সেই জন্য পুলিশের বেতন বাড়া দিয়ে ওরা দিনের ভোট রাজত মারছে। ২০১৮ সালে এক রাতে যে অপকর্ম করছে বাংলাদেশের এই পুলিশ বাহিনী, কিয়ামতের দিনে একজন মাপ পাবে না। কি কথা রে? কোন কিতাবে সাহস পালে না যে রাত্রে ভোট দিয়ে সকাল থেকে করছে নৌকার যদি ভোট দাও তাহলে এটি আসো, আর যদি না দাও বাড়ি বিলাদা পান্তা খায় শুয়ে থাকো। কি মরদ্রি! ওরা মনে করছিল কিয়ামত পর্যন্ত থাকবে আমাদের আপা। আরে ৪১ সাল দেশে আলটিমেটাম ৪১। আমারও সন্দেহ ছিল আল্লাহ ইনাম ওরা বন্ধু বলে ছাড়বে না, যে দৌড়দাম কি খালি ফিচ্চিকের অত্যাচারে একবারে আউট। ৪৫ মিনিট টাইম দিছে সেনাপ্রধান, এরই মধ্যে আপনার এই গণভবন ছাড়া লাগবে। যদি ২ সেকেন্ড আপনি বেশি চান তাহলে আপনার এটি হাড্ডি থাকবে, চামড়া থাকবে না। ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন তোমরা ইসলাম বিজয় করো। নামাজ কায়েম করা কি এটা ফরজ না বাবা? ফরজ। নামাজ কায়েম করা ফরজ। যার টাকা আছে তার উপর হজ ফরজ, যার সম্পদ আছে তার উপর হজ ফরজ। কিন্তু আল্লাহ বলছেন নামাজের চেয়ে দামি ফরজ হলো আল্লাহর আইন চালু করা কাজ। তোমরা জীবন ব্যবস্থা ইসলাম কায়েম করো, এটা কায়েম করা ব্যাপারে কেউ মত পার্থক্য করবে না। রোজার ব্যাপারে মত পার্থক্য করার কথা নাই, নামাজের ব্যাপারে নাই, আপনার হজের ব্যাপারে নাই, যাকাতের ব্যাপারে নাই, কিন্তু ইসলাম বিজয়ের ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। আজকে আমরা বলছি, আজকে কওমি অঙ্গনের একজন আলেম বলেছেন যে এইবার যদি ইসলামী দলগুলো আমরা ঐক্যতে ভুল করি আর দেশে যদি ইসলাম বিজয় না হয়, কারো পাশা পিঠের চামড়া থাকবে না। সব হানাহানি ভুলে যান। কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে বিএনপি, আর ভেদাভেদ নয়। আমরা সবাই মিলে দেশে ইসলাম বিজয় করতে চাই। কি কথা বল? আগামী নির্বাচন হবে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা। কোরআনের পক্ষে যে ভোট দিবে সে হবে ইমানদার, যে ভোট দেবে না সে মুনাফিক। সাইদি সাহেবের মতো একজন মানুষ 50 বছর তাম পৃথিবীতে কোরআনের কথা দিচ্ছেন পৌঁছা, সেই মানুষটা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় রাখলো। কি বলছে? উনি নাকি ইসলামের অবমাননা কর কথা বলছে। সাইদি বলে ইসলাম অবমাননা করছি, ও জোয়ারদের ধরে নিয়ে যায়। আবার
যুদ্ধ অপরাধের মামলা দিয়েছে, ওটা তো আবার টিকপান না পারে মানবতা বিরোধী দিয়া 16 বছর 13 বছর জেলত থুইয়া যে লোকটা পুলিশের গাড়ি চলে আপনার গেল ওই কি 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 হাসপাতাল পিজি এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজত গেছে নিয়ে। আপনারা যারা ফেসবুক ঘাটিছেন কন্ত যে হাতছানি সালাম আর মুস্কি হাসি, ওটা কি মরার হাসি? কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে ওই হাসি সেভ করা থাকবে। তার স্বপ্ন ছিল বাংলাদেশে কোরআন বিজয় করা। বাতিলের সহ্য হয় নাই, দেখলো আমাদের ভিত হয়তো আউট হয়ে যাবে, এই যে পতন ওরা 1 বছর আগে জানবার পথে যে পতন হবি, সেই জন্য সাইডে যদি বাঁচা থাকে খালি কয়েকটা বিভাগে যদি প্রোগ্রাম করে সাইডি, এমন কোন মাঠ বাংলাদেশে নাই যে সেখানে সেই লোকজন ধরবে। এই লোকটা যদি খালি বেঁচে থাকতেন, মামুনুর হক জেলের থেকে বাড়ালো, আমির হামজা বাড়ালো, মাদানি রফিকুল ইসলাম মাদানি বাড়ালো, কত মানুষ বাড়ালো, উনি যদি জেলখানায় থাকতেন আমরা ওনাকে ফুলের মালা দিয়ে বের করতাম। উনি যদি বের আসতেন বাংলাদেশে এক বাক্যে উনি মানুষগুলিকে কোরআন বোঝায়া ইসলামের দিকে অনেক এগিয়ে নিয়ে যেতেন। কিন্তু তাকে কি করা হলো? ইনজেকশনের ভেতর বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সে মারা যায় নাই, তাকে হত্যা করা হয়েছে। কিনা এর প্রতিশোধ আমরা নেব, বাংলাদেশে ইসলাম বিজয় করে ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বলেছি এদেশে আল্লাহর আইন চালু করতে চাই। কেন করব বলুন তো? আমাদের দেশে সুদ আছে না নাই? হ্যাঁ, এমন কোন গ্রাম নাই 14.5 আনা মানুষ কিস্তির সাথে জড়িত নেই। হ্যাঁ, কথা কোন জায়গায়? সবচেয়ে বড় অপরাধ কোরআন শরীফ পুরোটা পড়ে আমি দেখেছি, যতগুলি অপরাধ আছে তার ভেতরে এত বিরাট ব্যাপক হারে অপরাধ কোন গুনাহের কাজের বদলত নেই, বরঞ্চ সুদের সাথে এত অপরাধ সংগঠিত যার সংখ্যা হয়েছে 70টা অপরাধ। সুদের কতটা অপরাধ? 70টা। আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কেন সুদ খাবেন না? আল্লাহ জানেন যে সুদ খেলে ঈমান আনার পর ঈমান থাকে না। আচ্ছা বলুন তো ভাই, ওযু করার পর যদি কেউ 22 হারে ওযু থাকে, আচ্ছা মূর্খ মানুষও যদি 22 হারে উনি আবার ওযু করে না, না ফতুয়া লাগা লাগে? তাহলে ওযু করে 22 হারলে ওযু থাকে না, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে না। কতক্ষণ নামাজ শুরু করেছেন, এখন যদি আপনার ছেলে বলে আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, নামাজের মধ্যে করছেন, বাবা মুজাফফর দেরি করতে বলো, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, কেন ঈমান ভঙ্গের কারণ জানলেন না? কত অপরাধ! ইহুদি চক্র সুদ ঢুকে দিয়ে বাংলাদেশের ঈমানদারের ঈমান হরণ করে নিয়ে চলে গেছে। কত ঠিক কিনা? আপনি যদি বাঁচতে চান, ইসলাম বিজয় করে প্রথম পদক্ষেপ সুদ হারাম করতে হবে। কি আপনাকে সুদ হারামের পক্ষে? আমরা বাংলাদেশ জামাত ইসলামী সুদ বন্ধের দাওয়াত দেয়, ওদের সহ্য হয় না। বাংলাদেশে যত টাকারা তসরুফ করছে, এক জয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা তসরুফ করে নিয়ে গেছে। এই টাকা যদি ইউরিয়া সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হতো, বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া সারের বস্তা পাওয়া গেল। আপনি 1360 টাকা কি নিচ্ছেন? যে কয় জুয়া চোর ঢাকা থাকছিল দেশ চালানোর জন্য, ওর কেন বাপের বাড়ির একটা গোস দেওয়ার জায়গা ওর করে নাই। কৃষকের জন্য জামাত জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, দুর্নীতি দমন করার জন্য জামাত জীবন দেয়, শিবির জামাত দেয় জীবন দেয়। আমরা
আপনাদের পাশে এই জন্যই দাঁড়ায়। আজকে যদি কৃষকের ঘরে ঘরে সার কম মূল্যে দেওয়া হতো, আজকে আমাদের কৃষকের বাড়িতে অনেক টাকা থাকতো। সারা জীবন কুরবানি দিচ্ছেন, জুতা কিনবার যান বগুড়া চামড়ার জুতা, বাটা কোম্পানির যান, শু কিনলে কমপক্ষে ভালো মাঝারি ধরনের কিনলে 5,000 লাগবে, কি 5,000। আর কুরবানি কিনে দিচ্ছেন 2 লাখ টাকার একটা গরু, কুরবানির চামড়া বেচতে গেলে কোথায় 300। হ্যাঁ, গরিব যেখানে টাকা পাবে সেখানে দাম নাই। আমি আমার কুরবানির গরুর চামড়া বেচেছি এবার 300 টাকা, দাম কোনো বারে। পরে করছি যে সেলাই হয়নি, তুমি পরে এসে নিয়ে যায়নি, ওই আর যায়নি। সেই চামড়া এক মাদ্রাসা দিছি, ওই মাদ্রাসা নিয়ে যা 700 টাকাতে বেচেছে, ই কত 300 বেচেছে কত। ওই থেকে মোবাইল নাম্বার লিছি যে তোর এই চামড়া কে লেছে, তার নাম্বার দে। অক্ষতি ভাই তুমি কত দেবে এইসো, ওই করছে আমি 2,500 টাকা দেবে এইছি। ওই থেকে আমার নাম্বার লিছি, তাই করছে আমি বেচেছি 3,500। তারপরে নাম্বার আর পাইনি ঢাকার। পরে আমি বললাম ভাই আমাকে একটা তথ্য দাও। ভাই হুজুর এই চামড়া ডাইরেক্ট ভারত যায়, ভারতে আছে চামড়া পাকা করার মেশিন, এই চামড়া গুলা 7,500 টাকা দিয়ে মোট চামড়া বিক্রি হয়ে গেছে ভারত। ওখান থেকে যখন চামড়া আসে জুতার ফ্যাক্টরিতে আসবি, এক একটা চামড়া 25,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসে। আর এটি আছে গরিব টাকা পাবি দেখা করছে না, ট্যানারি খারাপ। কি এই একখান, এই যে বিদ্যুৎ 3 ধাপে বিদ্যুতের বিল বাড়িচ্ছে, 3 ধাপে বিদ্যুতের বিল যায়, ইউনিট হবে 500 ইউনিট হয় না, ওই দাম নেব। ওই সাথে আবার করছে ভ্যাট, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া। আমার 2 বছর আগে বক্তৃতার চলে গেছে কেন্দ্রে, আমি বলেছি আমি টাকা দিয়ে মিটার কিনেছি, সেই মিটারে আমার ভাড়া কে? যদি মিটারে ভাড়া নাও তাহলে আমার জায়গায় পুল পুঁতিছ, পুলের ভাড়া দাও, দাও ভাড়া। তুমি ভাড়া না দাও, তুমি ফুল তুলে নিয়ে যাও, আমার ব্যবসা লাগবে না, আমি হাড় কিনতে আমার ভাত খাবো। কি আমি বলেছি বগুড়াতে আমার ছেলের বাসার ওই রাক্ষসী মিটার আছে, মোবাইলের মতো টাকা ফ্যাক্সি লোড করা লাগে, টাকা কখন ফুরে দেয় ওই কারেন্ট ওয়ালারা জানে না। এই মিটার উৎখাত করতে হবে, প্রতিবাদ দেওয়া হয়েছে। এরপরে আমি বলেছি যে ডিজিটাল মিটার আমাদের দেওয়ালের সাথে আছে, কারেন্ট খায় মাটি আর্থিং এর মাধ্যমে 24 ঘন্টা আলো জ্বলে থাকে। কত টাকা বিল হচ্ছে জানেন আপনি? আপনি তো বাচ্চার খাচ্ছেন, আপনার সংসার 10 জন মানুষ আপনার পিতৃ পালন হবে, সেই টাকা কারেন্টের চলে যাচ্ছে। আপনার কারেন্টের বিল নিচ্ছে বেশি, আর ওই বিলের কাগজ লিখে দিচ্ছে 1টি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। উৎসল কমানোর কথা কারেন্টের বিল বেশি বুঝছে, এগুলো কে কবি? আমরা বলবো। আমরা বলেছি, প্রতিবাদ দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি উপদেষ্টাদের কাছে যে আমরা আবার ওই পূর্বের চাকা ঘোড়া মিটার চাই। চাকা ঘোড়া মিটার কারা কারা চান? তো হাত তুলে দেখা। আমরা ইতিমধ্যে জোনাল তাহলে এই কথা জামাত কয়, আপনার কে বলছে এই কথাগুলো? আমরা দুর্নীতির বিপক্ষে, আমরা দুর্নীতি। একটাবার জামাতকে ক্ষমতা দেন, বুঝতে পারবেন 5 বছরে হুন্ডা চাষ করবেন, ফিল্ডে রেখে 6 মাস বাড়ি ঘুমাবেন, হুন্ডা ওখানে ঘাসের মধ্যে ডুবে দেবি, হুন্ডা নেওয়ার মানুষ থাকবে না। সৎ যোগ্য লোক ক্ষমতায় যেতে হবে। জিবরাইল ক্ষমতা দেন, আইন যদি ভালো না থাকে দেশ চলবে না। আবার আল্লাহ আইন দিলেন, সৎ লোক যদি না থাকে দেশ চলবে না। এই যে 15 তারিখের অবস্থান কর্মসূচিতে নন্দীগ্রাম গেছিলেন না আপনারা? 15 তারিখে ওই দিন সন্ধ্যার আগে ওসি সাহেবের চেম্বারে আমরা গেছিলাম। আমি বলছি স্যার আপনাদের সাথে একটা কথা, কি আপনারা জনগণের সেবক,
অথচ আছে জনগণকে আপনারা টর্চার করছেন। আমরা কৃষিজীবী মানুষ, এই নন্দীগ্রাম সবচেয়ে কৃষিকাজ বেশি হয়। আল্লাহু আকবার। আমাদের অনেক ডিপটেবল আছে, দুষ্কৃতিকারীরা ওই মিটার, কোরিয়ানের মিটার চুরি করে নিয়ে যায়, ওই নাম্বার দিয়ে কয় এই নাম্বারে 8,000 টাকা বিকাশ করলে অমুক জায়গার মিটার আছে আমরা বলবো। আপনি মিটার চুরি ধরতে পারেন না। তানসেন এমপির বাড়ির দলগুছাকে 6টা গরু চুরি হচ্ছে, চোর ধরতে পারে না। হুন্ডা চুরি হয়, ধরবার পারে না। আর কয় জামাতের 18 জন নেতা বিজরুল আনোয়ারের বাড়ির গোপন মিটিং করতেছে, নাশকতা পরিকল্পনা। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি পয়সা এদেরকে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তা আপনি এগুলো তো খুব গোপন তথ্য পান, এগুলোর গোপন তথ্য কে দিবে? হ্যাঁ, মরদ মানুষ ভোট দিয়ে নেতা বানানো লাগবে, ফলের চাপা নেমে যাওয়া অভিজ্ঞতা দেখি না, একটা দুর্নীতি কেউ করতে পারবে না। আমরা জনগণ কৃষক ধান মরে গেছে মিটার নিতে, আবার ফেরত আনতে, আবার পল্লী বিদ্যুৎ অফিসের থেকে 10,000 টাকা আবার বেশি নিয়েছে। আমার কোরিয়ান আছে একটা, আমার মাথার 4 দিয়ে কোরিয়ান, তারই একটা আমার বিপদে পড়ে গেছিলাম আমি। এত জুলুম কে? লাখ লাখ পুলিশ, তুই হাসিনা গোপালগঞ্জের পাঠক ধরে লেছে পুলিশ বানাচ্ছ, পাঠক ধরে হাল পথে পথে নিয়েছে, পুলিশও ঢুকে দিয়েছে। 29,000 মানুষ গোপালগঞ্জে, ওর করে ঢাকার থেকে খালি জামাত আর বিএনপি পেটার করলি। এনাজ হাকিম ছিল হচ্ছে গোপালগঞ্জে সূর্য উঠেছে, তারপরে কি লাল করছে খালি। আজকে গোপালগঞ্জ জামাত ইসলামী বিরাট সরিষার করে আজকে হাজার হাজার মানুষ তারা প্রতিবাদ দিয়েছে। তোমাদের কারণে আমাদের গোপালগঞ্জ জেলার দুর্নাম হয়েছে। যারা এই সাহস করে বাইতুল মোকাররমে মুসল্লিদেরকে মেরেছে, বাইতুল মোকাররম মসজিদের কাজ ভেঙেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনা ঘরে ঢুকানো হোক। আমরা দেশে যদি সুশাসন কায়েম না হয়, এগুলা দাড়ি টুপি জুব্বা রাস্তার মাথার দিয়ে ঘোরা যাবি, কিন্তু শান্তি হবে না। টুপি মাধ্যমে মনে করতে আমি জিবিরাল হয়েছি, ওর কিস্তির টাকা পেটের মধ্যে ঢুকিচ্ছে। এই কথা কন না, খবরদার। সব দেখেছি ঝাড়িয়া ভোট মারা লাগবে। কি আল্লাহ রানীবাকে ভোট দিতে রাজি আছেন? কারা কারা তো হাত তুলে দেখা। আল্লাহ তাআলা আমি একটু অসুস্থ, কারণ ওই 5 তারিখের পর থেকে ভাইয়ের সাথে আছেন। এমন আজকে আমি 4টা প্রোগ্রাম করেছি, বগুড়া জেলাতে 2টা প্রোগ্রাম করছি, মাটিডালি একটা করে আমি 3টার সময় বাড়ি যাচ্ছি। আজকে শরীর এত খারাপ, আর এই গরমের মধ্যে মাহফিল করাতে এত খারাপ, বুঝছেন, সব ভিজে ডুবে যায়। এই জন্যে আপনাদের এখানে আমি 2বার কাপড় চোপড় পরে বাড়াচ্ছি, 2বার বৃষ্টি আসছে, আবার দেওয়ার সেই বিদুল কি বাড়ির গিন্নি ব্যথার করে টানা ধরে, জান না যে বিদুল কি বাড়িচ্ছে। আপনার মরলে তো মৌত থাকি তো হবি। আমি তারপরে পানি যখন আসতে পারিনি, পরে যে দামগাড়া রায়হান বেলাল এর আবার কোনো, এর মধ্যে আমি দামগাড়া চলে যাচ্ছি। তারপরে আমার জামাই রেজাউল আমার বাড়ির গেটত গেছে, আমার ফোন দামি না, আমি দামগাড়া 1টা মিনিটও কার্পণ্য করবো না। আমাদের জীবন চলে যাবে, ফাঁসির মুখে উঠতে রাজি, বাংলাদেশে কোরআন বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ। এই বুড়াইল একটা সম্ভাব্য ইউনিয়ন, এই ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন। আমরা সবার ঘরে ঘরে যাব,
ইসলামের দাওয়াত দেবো, কোরআন বিজয়ের দাওয়াত দেবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাওয়াতি কাজ এবং সুধী সমাবেশ বিভিন্ন জায়গা আল্লাহর আইনের কথা দাওয়াত দিয়ে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে এ দেশের মাটিতে সকলের মুখে হাসি ফুটাতে চাই। কৃষক, শ্রমিক, হিন্দু, মুসলিম, কৃষিজীবী, রিক্সা চালক, ভ্যানওয়ালা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, যারা গরিব আছে তাদেরকে আমরা এককালীন পুনর্বাসন করার জন্য টাকা বরাদ্দ করব। আমাদের কোনো বাড়িতে হাত করার কোনো প্রয়োজন নাই। আপনাকে প্রমাণ দিতে পারবেন যে জামাত ইসলামের কোনো একটা পার্টি নেতা তাই কোনো দুর্নীতির সাথে জড়িত আছে? আল্লাহ আমাকে সংসার চালাচ্ছে সেই ভিআইপি করে। আমার গ্রামের যে গ্রামে আমার বাড়ি 700 বিঘা ভের গারস্থ, সেগুলোর পিঠের তলে ইন্দুরের বিশ্ব রোড। আল্লাহ আমার বাপের হাতের কাটা জমি পাচ্ছি কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহ আমাকে এত দিয়েছে যে আমার সাহস ছিল না। এই সব আল্লাহর জন্য আমি বিলিয়ে দিতে দিয়েছি। নদীগ্রামের মাটিতে কৃষকের মুখে হাসি ফুটাতে চাই। এর জন্য সৎ লোকের শাসন আর আল্লাহর আইন দরকার। আসুন সারা বাংলাদেশে যেন আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহর আইনের পক্ষে ভোট দেয়া সকল দল মত নির্বিশেষে ইসলামের একটা স্বাদ গ্রহণ করার আল্লাহ তাআলা সুযোগ করে দিন। যেরকম আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া করে দোয়া আছে আমরা বিদায় নেব। আর আগামী 22শে ডিসেম্বর এই বাঁশবাড়িয়াতে আমার রেজাউল জামাই 3 বছর হলে দাওয়াত দিয়ে টাকা দিয়েছে, কিন্তু বক্তৃতা করতে দেয় না। এইবার আমি বলেছি সকাল 10টার থেকে শুরু হবো। কে কে বাধা দিব? একটা লোক যদি মাউথ পিছে হাত দেয় তার কোরবানের চলে তার ঠ্যাঙ্গের গিরা থাকবে না। আসুন আমরা এই কিছুক্ষণ পরে ইসলামী ছাত্র শিবিরের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হবে। এর আগে আমরা কিছু দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দোয়ায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ভাই কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আসর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যত ইমানদার এখানে হাজির আছে, যত মুসলিম ভাইরা হাজির আছেন, আল্লাহ গো সকলের অন্তরে আপনি প্রশান্তি দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের ক্ষেত খামারে বরকত দেন, সংসারে বরকত দেন, ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ যারা ঈমান এনেছে, আমাদের ভিতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ নন্দীগ্রাম উপজেলাকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নেন। বুড়াল ইউনিয়নে আল্লাহ যারা ঈমানদার আছে, আল্লাহ মুসলিম আছে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।